পানিওয়ালা ছেলেটা আগুনওয়ালা মেয়েটাকে তার বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, কিন্তু ডিনার করার সময় ভুলবশত একটা কাচের জগ ভেঙে যায়। তখন মেয়েটা তার আগুনের সাহায্যে কাঁচগুলোকে গলিয়ে অনেক সুন্দর একটা জগ বানিয়ে দেয়, যা দেখার পর পানিওয়ালা ছেলেটার পরিবার অনেক খুশি হয়ে তাদের দুজনের বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু আগুনওয়ালা মেয়েটা যখন পানিওয়ালা ছেলেটাকে তার বাড়িতে নেয়, তখন মেয়েটার মা তাদের দুজনকে বলে, তোমরা যদি এই মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে বিয়ে করে দিব। তখন আগুনওয়ালা মেয়েটা অনেক সহজেই মোমবাতি জ্বালিয়ে দেয়, কিন্তু পানিওয়ালা ছেলেটা অনেক টেনশনে পড়ে যায়, কারণ পানির সাহায্যে মোমবাতি জ্বালানো সম্ভব না। কিন্তু তখনই তার মাথায় একটা আইডিয়া আসলে সে আগুনওয়ালা মেয়েটার সামনে দাঁড়িয়ে যায়। এরপর তার আলোকে নিজের পেটের সাহায্যে বের করে অনেক কষ্টের পর সেই মোমবাতিটাকে জ্বালিয়ে দেয়, যার ফলে সেখানে অনেক সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যায়। যাওয়ার আগে আগুন আর পানি কি কখনো বিয়ে করতে পারবে কিনা তা কমেন্ট করতে ভুলবেন না। একদিন এই শয়তানটা একটা সাইকেল রেসের মধ্যে একজন রেসারকে মারার জন্য চলে আসে। এরপর সে তার ডিজিটাল মিটারে সেই রেসারের ছবি দেখে রেসারকে চিনে ফেলে, কিন্তু সে রেসারকে মারার জন্য আক্রমণ করলেও রেসারের জীবন বেঁচে যায়। কিন্তু তখনই আরেকটা লোক এসে শয়তানের কুড়ালের সাথে ধাক্কা খাওয়ার কারণে মরে যায়, যার কারণে শয়তানটা সেই লোকের সাইকেলটাকে নিয়ে রেসারের পিছু করতে শুরু করে দেয়। তখন সেই রেসারও বুঝতে পারে শয়তানটা তাকে মারার জন্য তার পিছু করছে, এজন্য সে তার সাইকেলটাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু শয়তানটা তাকে মারতে গিয়ে অনেকগুলো কারেন্টের তার কেটে ফেলে, যার কারণে অনেকগুলো মানুষের জীবন চলে যায়। তখনই শয়তানটা দেখতে পায় সেই লোকটাকে মারার টাইম শেষ হয়ে যাচ্ছে, এজন্য সে অনেক রেগে তার পুরো শক্তি দিয়ে সেই লোকটাকে মারার জন্য আগাতে শুরু করে। কিন্তু যখনই সে রেসারকে মারার জন্য আক্রমণ করে তখনই সে তার সাইকেলটাকে ঘুরিয়ে ফেলে। এরপর শয়তানটা তাকে মারতে গেলে দেখতে পায় রেসার তার স্ত্রীকে জড়িয়ে ধরেছে, যা দেখার পর শয়তানটারও তার স্ত্রী সন্তানদের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়, কারণ সেও তার বউ বাচ্চাকে এই রেসারের মতোই অনেক ভালোবাসতো। এজন্য সে তার কুড়াল এবং কালো পোশাকটাকে সেখানেই ফেলে দেয়। এরপর সাইকেল চালিয়ে একটা ফুল নিয়ে তার বউ বাচ্চাদের কাছে চলে যায়। এটা হলো পৃথিবীর সব থেকে আজব কোম্পানি, কারণ এই কোম্পানির কর্মচারীদেরকে কাজে ঢোকার সময় নাকের ভিতর থেকে চুল বের করতে হয়, যার কারণে কেউ চিল্লালেই তাদের কার্ড পাঞ্চ হয়ে যায়। আর এই লোকটাও হলো সেই কোম্পানির কর্মচারী, তার কাজটা হলো পৃথিবীর সব থেকে আজব কাজ, কারণ তাকে এই ঘরের মধ্যে ছোট একটা বামনকে লালন পালন করতে হয়। সেই বামন ঘর থেকে বের হয়ে নিজের হাত ঘোরাতে শুরু করে দিত। তখন লোকটা কাগজ এবং কলম বের করে সেই বামনের আচরণগুলো লিখতে শুরু করে দেয়। সবকিছু ঠিক হলেই সে তার বসকে ফোন করে বলতে শুরু করে দিত, কিন্তু তখনই সেই বামন আবার তার ঘর থেকে বের হয়ে এবার নিজের মাথাটাকেই মারতে শুরু করে দেয়, যা দেখার পর লোকটা তার বসকে ফোন করে আবারও বলতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই লোকটার দরজার ঘন্টা বেজে ওঠে। তখন সে বুঝতে পারে তার দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, এজন্য লোকটা একটা স্যান্ডউইচ নিয়ে মজা করে খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই বামন তার কাছে এসে তার কাছ থেকে খাবার চাইতে শুরু করে দেয়। তখন লোকটা এক টুকরো খাবার নিয়ে সেই বামনকে খেতে দেয়, কিন্তু বামন সেই খাবার খেলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, যার কারণে তার লাল কালার সাদা কালোতে পরিণত হয়ে যায়। যা দেখার পর লোকটা অনেক ভয় পেয়ে সেই ছোট্ট বামনকে কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর তার ঘর থেকে সবকিছু বের করে ঘরটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে ওই বামনকে নিজের পকেটে ভরে অফিস থেকে বের হয়ে একটা ট্রেনে বসে পড়ে। কিন্তু যখন সে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, তখন সে বামনকে পকেট থেকে বের করে ট্রেনের সিটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর আমরা তাদের আসল বসকে দেখতে পাই।